ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন। বিশ্বনবীজি বর্ণনা করেছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবাতান আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ঈমানের ৭০-এর উপরে শাখা আছে, তবে এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, দামি শাখার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান। লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি পরিমাণে দামি, বলে একজন মানুষ শুধু লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগানটাই দেয় নাই, আর ঈমানের সব শাখার উপরে আমল করেছে। মুসলমান ভাই, ওই লোকের ঈমানের ৪ পয়সার দাম আল্লাহর কাছে নাই। একজন মানুষের কিডনি ভালো আছে, চোখ ভালো আছে, হাত ভালো আছে, কান ভালো আছে, প্যানক্রিয়াস ভালো, ফুসফুস ভালো, লিভার ভালো, শুধুই হার্টের দবদবি বন্ধ হয়ে গেছে, ওর যেমন কোনো অঙ্গের আর দাম নাই। একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগানটা দিতে পারে নাই, ওর কাজ ভালো, ওর চলা ভালো, ওর বলা ভালো, ওর সবকিছু ভালো, বলে এগুলার কোনো দাম নাই। বরং লা ইলাহা ইল্লাল্লাহ এমনই একটা দামি ঈমানের অঙ্গ, এত বড় দামি কালিমা, এই কালিমাটা কোনো একজন মানুষ ২০০ বছর পর্যন্ত পৃথিবীতে বেঁচে ছিল। ২০০ বছর পর্যন্ত সে তার মন মতো জীবন যাপন করেছে। এখন যদি লোকটা কালিমা পড়ার আগে মারা যায়, সুজা জাহান্নামে যাবে। পক্ষান্তরে এই কালিমাটা মাত্র একবার পড়ার পরে যদি লোকটার মৃত্যু হয়, সুজা আল্লাহ পাকের জান্নাতের মালিকানা পাবে। নবী আলাইহিস সালাম বলেন, আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের শাখা তো ৭০-এর উপরে, তবে এর ভিতরে সবচাইতে দামি শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই স্লোগান। তবে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে হবে, এটা আমি পরে বুঝাবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কি বুঝায়, এটা আমি ইনশাআল্লাহ বলবোই, আল্লাহ যদি আমার হায়াত ফেভার করেন, সুস্থ রাখেন। তার আগে লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদাটা আগে বলি, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকতটা পরে বলি। কিতাবের ভিতরে লিখেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার আগ পর্যন্ত একজন মানুষ আল্লাহর দুশমন। যেই মুখ থেকে বের করলো লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে লোকটা এখন আল্লাহর দোস্ত। সুবহানাল্লাহ বলবেন না? এই কালিমা এত পাওয়ারফুল কালিমা, এই কালিমা এত পাওয়ারফুল কালিমা। এই কালিমা পড়ার আগ পর্যন্ত আল্লাহর দুশমন, পড়ার সাথে সাথে কার দোস্ত? আল্লাহর দোস্ত। এই কালিমা মুখ থেকে উচ্চারণ করার আগে মৃত্যু হলে জাহান্নাম। কালিমা মাত্র একবার পড়েছে, আর কিছু করার সুযোগ পায় নাই, মৃত্যু হয়ে গেছে, সুজা, কথা বলেন, সুজা জান্নাত। এই বিষয়টা আপনাদের হৃদয়ঙ্গম করাবার জন্য হাদিস শরীফের একটা বর্ণনা আপনাদেরকে শুনাই। আপনারা তো প্রত্যেকেই জানেন, আমাদের নবী আলাইহিস সালাম জন্ম নিয়েছিলেন কোথায়? মক্কাতুল মুকাররমায়। মক্কাতুল মুকাররমায়, খানায়ে কাবার অদূরে নবীজির জন্মস্থান। কিন্তু নবীজি এখন আছেন কোথায়? মদিনাতুল মুনাওয়ারায়। কেন? নবীজি যেই জমিনে জন্ম নিলেন, একে তো মাতৃভূমি, মায়া নাই? অবশ্যই আছে। এরপরে আবার শুধু মাতৃভূমি না, খানায়ে কাবার জমি, তাহলে তো আরো দামি। কিন্তু নবীজি খানায়ে কাবার পবিত্র জমিন ছেড়ে এখনো মদিনায় রইলেন কেন? সহজ উত্তর হলো, মক্কার মানুষেরা পয়গম্বরকে মূল্যায়ন করে নাই। সহজ উত্তর, মক্কার মানুষেরা পয়গম্বরকে মূল্যায়ন করে নাই। মক্কাতে থাকতে নবী আলাইহিস সালাম আক্রান্ত হতেন মুশরিকদের দ্বারা। মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন রব্বুল আলামিনের হুকুমে, মদিনায় যাওয়ার পরে মদিনার মানুষেরা নবীর জন্য জান নেসারি করেছেন। পৃথিবীর ইতিহাসে এমনটি আর কারো জন্য কখনোই হয় নাই। কিন্তু মদিনার আশেপাশের ইহুদিরা তখনও নবীজিকে কষ্ট দিত। এই দুইটা গ্রুপের দ্বারা পয়গম্বর আক্রান্ত হয়েছেন বারবার। একটা হলো মুশরিক, আর একটা হলো ইহুদি। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টই বর্ণনা করেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। নবীজি বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। পৃথিবীর সকল কুফর মিল্লাত তাগুতি শক্তি ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে এক। কিন্তু মনে রেখো মুসলমান, তোমাদের শত্রুতার শীর্ষে হলো দুইটা গ্রুপ। ১ নাম্বার ইহুদিবাদ, ২ নাম্বার শিরকবাদ।
মুসলমানদের বদনসিব, কপাল পোড়া মুসলমান আমরা। আজকে তাম পৃথিবীর মুসলিম শাসক গোষ্ঠীদের কারো সম্পর্ক হলো মুশরিকের সাথে, কারো সম্পর্ক ইহুদিদের সাথে। যারা ইসলামের সবচাইতে বড় শত্রু, সবচাইতে ডেয়ারিং শত্রু, যে ইহুদি পয়গম্বরের জীবদ্দশায় পয়গম্বরকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে। নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে রওজায়ে আতহার থেকে নবীজির লাশ চুরি করার ষড়যন্ত্র করেছে। আজকে সেই পবিত্র জমিন মক্কাতুল মুকাররমার মুসনদে বসে যারা দেশ চালায়, তারা সম্পর্ক রাখে তাদের সাথে। ইহুদি আর ইসরাঈলদেরকে আপন করে দিয়েছে। মনে রাখবেন, ওদের টার্গেট আর কিছু না, তাদের মুসনদ আর চেয়ার আর পাওয়ারটাকে দীর্ঘায়িত করা। আল্লাহর ঘরের এলাকাতে থেকে সেইখানের নেতৃত্বকে লম্বা করতে চাইলে রবকে ছেড়ে দিয়ে দুনিয়ার সব ধরলেও কখনো চেয়ার ধরে রাখতে পারবে না। মনে রাখবেন, হবেই ওদের পতন, হবেই। মুহতারাম হাজিরিন, দুঃখের সাথে বলতে হয়, মুসলমানদের সবচাইতে বড় শত্রু যেই দুইটা গ্রুপ, আজকে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা তাদের সাথেই সম্পর্ক গড়ে। কেউ দাদা বাবুদের সাথে সম্পর্ক, কেউ ইসরাইলের সাথে সম্পর্ক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর একটু জোরে বলেন না আমিন। নবী আলাইহিস সালাম মক্কায় কুরাইশের মুশরিকদের দ্বারা আক্রান্ত হলে আল্লাহ পাক অর্ডার করলেন, নবীজি আপনি মক্কা ছেড়ে চলে যান, মাতৃভূমি ছেড়ে চলে যান। নবীজি চলে গেলেন মদিনায়। সেখানে আশেপাশের কিছু ইহুদিরা পয়গম্বরকে আক্রমণ করা শুরু করল। তার ভিতরে খাইবারের ইহুদিরাও নবীজিকে খুব বেশি কষ্ট দিত। নবীজি সবর করতেন। কেন? নবীজি তো কখনোই কোনো পদক্ষেপ গ্রহণ করতেন না রব্বুল আলামিনের অনুমতি আর ইশারা ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে বললেন, ওগো নবীজি, খাইবারের ইহুদিরা আপনাকে মাঝে মাঝে আক্রমণ করে, আপনি তাদের দ্বারায় বহুবার আক্রান্ত হয়েছে। আমার অর্ডার, এখন আপনি পাল্টা আক্রমণ করেন ওদের উপরে। আক্রান্ত হওয়ার দিন শেষ, এখন আপনি আক্রমণ করেন। রব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার প্রাপ্ত হয়ে নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামের মুজাহিদিন একটা গ্রুপ নিয়ে খায়বার উপত্যকাটাকে চতুর্দিকে ঘেরাও করে ফেললেন। নবী আলাইহিস সালাম মেমনে খায়বারের ইহুদিরা পয়গম্বরকে খুব কষ্ট দিত, কিন্তু যখন শুনছেন নবীজি তার বাহিনী নিয়ে পুরা উপত্যকা ঘেরাও করে ফেলেছে, ওরা এখন খিমার ঘর বাড়ি থেকে বের হওয়ার সাহস আর কারণ নেই। ওরা এই যে ভিতরে ঢুকছে আর বের হয় না। কেন? ওরা এতদিনে জেনে ফেলেছে মহানবী শুধুমাত্র কেবলমাত্র মহানবী নন, বরং মহান নেতাও। মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন। খিমার ভিতরে আলোচনা হচ্ছিল, আমরা তো চতুর্দিক থেকে বেষ্টনের ভিতরে পড়ে গেছি। মুসলমান মুজাহিদের বেষ্টন এবং মুসলমানদের সবচেয়ে বড় নেতা বড় পয়গম্বর, উনিও চলে এসেছেন, বিশ্বনবী, বিশ্ব নেতা। আলোচনা চলতেছিল ভিতরে কেমনে বাঁচা যায়, কেমনে কি করা যায়। এই আলোচনাগুলি এক পর্যায়ে বন্ধুরা আমার খায়বারের একজন অশিক্ষিত গণ্ড মূর্খ রাখাল, নাম তার আসওয়াদ, এই লোকটাও বন্ধুরা আমার জেনে ফেললো। কিন্তু এই লোকটা একদম বন্ধুরা আমার গণ্ড মূর্খ এবং সাধারণ মানুষ হওয়ার কারণে কোন নেতাকে আক্রমণ করতেছে এই জাতীয় চিন্তা চেতনা তার মধ্যে নাই। তার কাজ হলো বন্ধুরা আমার ছাগল পালন করা, ছাগলের রাখালগিরি করা। এই জন্য এই আল্লাহর বান্দা একদিন ছাগলগুলি বন্ধুরা আমার লালন করতে 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 চড়াইতে চড়াইতে ওই এলাকায় চলে গেছে যেখানে পয়গম্বর নিজেই তাবু করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অবস্থান করছেন। বন্ধুরা আমার কালো লোকটা নামও আসওয়াদ। আসওয়াদ রাখাল হাঁটি হাঁটি পা পা করে যাইতে যাইতে গিয়া দেখলেন অনেকগুলি মানুষ। ও তখন বুঝে ফেলেছে আমরা আমাদের মালিকের কাছ থেকে শুনেছি উপত্যকা যারা ঘেরাও করে ফেলেছে এরাই হবে তারা। হাঁটি হাঁটি পা পা করে এক পর্যায়ে সাহাবায়ে কেরামে এক জামাতের সঙ্গে মিলিত হয়ে গেল। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলো, ভাই তোমরা কোথা থেকে এসেছো, এই জায়গায় কেন? সাহাবায়ে কেরাম উত্তর করলেন, আমরা আসছি মদিনা থেকে এই জায়গায় এখানকার অধিবাসীদের উপরে আক্রমণ করার জন্য। ও তখন জিজ্ঞাসা করলো, শুনেছি তোমাদের মাঝে নাকি বিশ্ব নেতা আছে, আমি একটু একবারের জন্য তোমাদের বিশ্ব নেতার চেহারাটা একটু দেখতে চাই। একবারের জন্য বিশ্ব নেতার চেহারাটা একটু দেখতে চাই।
আমি কি দেখতে পাবো? সাহাবায়ে কেরাম মুস্কি হেসে উত্তর করলেন, হ্যাঁ, আমাদের বিশ্ব নেতাকে তুমিও দেখতে পাবে, সাক্ষাৎ পাবে। কোথায় পাবো ভাই? ওই যে তাবু দেখো, ওই তাবুর ভিতরে গেলে তুমি আমাদের বিশ্ব নেতাকে দেখতে পাবে। রোগটা লাখাল হলে কি হবে, গন্ডমূর্খ হলে কি হবে, এই কথা বিশ্বাস করতে পারতেছেন কেন? কোথায় বিশ্ব নেতা আর কোথায় নরমাল তাবু? ছোটখাটো নেতা কোন জায়গায় গেলেই তো কত সিকিউরিটি দেওয়া লাগে, দেওয়া লাগে না? কথা বলেন না কেন? তো বিশ্ব নেতা, তার তো কত সেফটি, কত সিকিউরিটি থাকবে। ভাই আপনারা আমার সাথে মস্কারি করতেছেন, কিসের? আপনি না বললেন বিশ্ব নেতা, আবার দেখাইতেছেন একটা নরমাল তাবু। তাবুর ভিতরে বিশ্ব নেতা থাকে নাকি? আমি আমার পক্ষ থেকেই বলতে চাই, সাহাবায়ে কেরাম অবশ্যই মুস্কি হেসে বলেছেন যে ছোটখাটো নেতা হলে নেতা যেই মানের হয় তার সেফটি সেই মানের হয়। কি বলেন? এমপির জন্য যেই সেফটি, মন্ত্রীর জন্য কি সেই সেফটি? সাধারণ মন্ত্রীর জন্য যেই সেফটি, প্রাইম মিনিস্টারের জন্য কি সেই সেফটি? প্রাইম মিনিস্টারের জন্য সবচেয়ে উন্নত সেফটি। তাহলে নেতা যত ছোট তার সেফটি তত ছোট, নেতা যত বড় তার সেফটি তত বড়। মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন বিশ্ব নেতা, সুতরাং তাকে সেফটি দেবে বিশ্বের মালিক রব্বুল আলামিন। বিশ্ব নেতা, তার সেফটি দেবে বিশ্বের মালিক। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেও দিয়েছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওগো পয়গম্বর, আপনি দ্বীনের দাওয়াত নিয়ে তাম পৃথিবীর যত বড় কাট্টা কাফের, মুশরিক আর বেঈমান যত বড় পালোয়ান হোক না কেন তাদের কাছে যান। আমি আপনাকে তাদের কাছে যাওয়ার জন্য অর্ডার দিলাম, আর আপনার জীবন রক্ষা করার জন্য সেফটির দায়িত্ব আমি রব্বুল আলামিন নিজেই নিয়ে নিলাম। বন্ধুরা আমার, আসওয়াদ রাখাল, ওনাকে যখন বলা হলো ভাই যাও ওখানে আমাদের নেতা, এক পর্যায়ে লোকটা হাঁটি হাঁটি পা পা করে আগায়া গেল। বন্ধুরা আমার, খিমার দরজার ভিতরে দাঁড়াবে, আবার ভয় পায় বিশ্ব নেতা। একবার এক পর্যায়ে বন্ধুরা আমার সামনে আগায়া গেল, দরজার সামনে দাঁড়াইতেই ভিতরে নজর পড়লো পয়গম্বরের নূরানি চেহারার উপরে। প্রথম পর্যায়ে বন্ধুরা আমার, আসওয়াদ কালো মানুষ রাখালটা পয়গম্বরের নূরানি চেহারার উপরে নজর পড়তেই ওর অন্তর জগতের ভিতরে পরিবর্তনের তুফান শুরু হয়ে গেল। এক পর্যায়ে পয়গম্বরের নূরানি চেহারা দেখে এমন ম্যাগনেট আকর্ষণ ভিতরে তৈরি হয়ে গেল। অনুমতি চাইলো, নেতাজি আমি কি ভিতরে ঢুকে আপনার সঙ্গে দুইটা কথা বলতে পারি? আল্লাহর পয়গম্বর মুস্কি হাসি দিয়ে তাকে ভিতরে আমন্ত্রণ জানিয়ে দিলেন। মুস্কি হাসি পয়গম্বরের সুন্নত, মুস্কি হাসি পয়গম্বরের সুন্নত। মনে রাখবেন, সালাম দেওয়া একটা সুন্নত, সালামের সময় মুস্কি হাসি দিয়ে মুসাফা করা আরেকটা সুন্নত। মুস্কি হাসি একটা সুন্নত, মুসাফাহা আরেকটা সুন্নত, সালাম একটা সুন্নত। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু গালিবান বলেন, আমার জীবনে নবীজির সাথে যতবার সালাম মুসাফা হয়েছে আমি কোনোদিন পয়গম্বরকে মুস্কি হাসি বিহীন দেখি নাই। সুবহানাল্লাহ বললেন না? যে এই সুন্নত আমল করবেন তো ইনশাআল্লাহ। শুধু সালাম দেব না, সালাম দেব তো মুস্কি হাসিও দেব, শুধু মুসাফা করব না, মুসাফার টাইমে আমি মুস্কি হাসি দেব। মুহতারাম হাজিরিন, আমার নেকি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এই বয়ানগুলি একদিন, আমি আগে যে ঢাকার মসজিদে জুমার নামাজ পড়াইতাম, ওখানে একদিন ইসলামের উপরে বয়ান করছি। পরে ওই মসজিদের মুতাওয়াল্লির চাচতো ভাই নামাজের পরে উনি এসে আমার হাতটা ধরে বুকের ভিতরে জড়ায় নিয়ে বলতেছে, হুজুর আমার সেই ছাত্র জীবনের একটা কথা শুধুই খুঁজতেছিলাম, এতদিন পরে অর্ধ বয়সে এসে আপনার কাছে পেলাম। আমি যখন আমেরিকায় পড়ি, উনি বলেন, কিন্তু অনেক বয়স্ক, আমার চাইতে অনেক বয়স বেশি, উনি বলেন আমি যখন আমেরিকায় একটা কলেজে পড়ি, তো আমাদের সাথে তো পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ধর্মের মানুষ আছে। আমি বাড়িতে আসবো, ছুটির ব্যবস্থা হচ্ছে না, টিকিটের ব্যবস্থা হচ্ছে না, ভিসা টিসার সমস্যা দেখা দিচ্ছে, এই জন্য মন খুব খারাপ। সকালবেলায় পায়চারি করতেছি, আমি সকালবেলায় হাঁটতে গিয়ে যতগুলো ইহুদির সাথে আমার দেখা হয়, ওরা সবাই আমার সামনে এসে মুস্কি হাসি দেয়। তো আমার তখন খুব রাগ হয়, আমার ভিতরে বাড়িতে যাওয়ার কষ্ট আর জ্বালার ওরা ভ্যাকসিন শুরু করে দিয়েছে। বলে যে আমি সেদিন বুঝতে পারি নাই,
আজকে আপনার হাদিসের বর্ণনা শুনে বুঝলাম যে কোনো মানুষ একজন আর একজনের সাথে সাক্ষাৎ হলে, বিশেষ করে মুসলমান, প্রথম সাক্ষাতে তাকে মুস্কি হাসি দিবে, সালামের বার্তা তার জন্য সালামের দোয়া করবে, এটাই ইসলামের। হুজুর, আমরা কত বড় হতভাগা মুসলমান, আমাদের ইসলামের সৌন্দর্যগুলি ওরা কাজ করে, আর আমরা মুসলমান হয়ে আমাদের সৌন্দর্যগুলির উপরে আমল করতে পারি না। ও বলে সেই ছোটবেলার আমেরিকার কলেজ লাইফের কথাটার আজকে আমার হল হলো, সমাধান পেলাম। এটা সুন্নাত নবীজি। ওদের ঈমান নাই, কিন্তু ইসলামের অনেক সৌন্দর্য ওরা নিজেদের ভিতরে নিয়েছে। এ কারণে দুনিয়াতে অনেক জায়গায় ওরা নাম করছে। আর আমাদের ঈমান আছে, কিন্তু পয়গম্বরের সৌন্দর্য সুন্নত আমাদের ভিতরে নাই। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। বিশ্ব নবীজির কাছে যাওয়ার পরে আসওয়াদ রাখাল পয়গম্বরের নুরানি চেহারার দিকে তাকায় জিজ্ঞাসা করলেন, আপনি কি বিশ্ব নবীজি নাকি বিশ্ব নেতা নাকি? নবীজি মুস্কি হেসে দিয়ে উত্তর করলেন, হ্যাঁ, আমি তো বিশ্ব নবী, বিশ্ব নেতা। ও তখন জিজ্ঞাসা করে, এখানে কেন এসেছেন? নবীজি বললেন, আমরা এখানে যুদ্ধ করার জন্য এসেছি। ও তখন জিজ্ঞাসা করে, আপনি যুদ্ধ করতে চান, আপনার মিশনটা কি? আল্লাহর পয়গম্বর তখন উত্তর করলেন, আমার মিশন হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমার মিশন। এই কথা বলতেই বন্ধুরা আমার, কালো রাখাল আসওয়াদ ডেকে বলে, ওগো বিশ্বনবী, বিশ্ব নেতা, আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দিয়ে আপনার মিশনের ভিতরে আমি যদি ঢুকে যাই, তাহলে আমার পাওনা, আমার লাভটা কি হবে? আল্লাহর পয়গম্বর তখন তাকে ডেকে বললেন, সাহাব, কালো মানুষ, কালো লোকটাকে, এ রাখাল, আসওয়াদ রাখাল, শোনো, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দিয়ে আমার মিশনের ভিতরে ঢুকে পড়ো, নগদ যেই লাভটা হবে, আমি বিশ্ব নবী, বিশ্ব নেতা, তোমাকে আমার বুকের সঙ্গে জড়ায়া ধরবো। এ কথা বলতেই কালো বিশ্ববন্ধুরা আমার, রাখাল লোকটা তখন উত্তর করে, হুজুর, আপনি না বললেন বিশ্ব নেতা, বিশ্ব নবী, এরপরেও আমার মতো একজন অসহায়, অশিক্ষিত একজন জাহেল, গন্ড, মূর্খ রাখালের সাথে আপনিও মস্কারি করেন? নবীজি বললেন, কিসের মস্কারি? আপনি না বললেন আপনি আমাকে, আমি কালেমা পড়লে আপনার বুকের সঙ্গে জড়ায়া ধরবেন? এটা তো মস্কারি ছাড়া আর কিছু না। কারণ আপনি কোথায়, আমি কোথায়? আমি হলাম রাখাল, আপনি হলেন বিশ্ব নেতা। আপনি কেমনে আমাকে বুকের ভিতরে জড়ায়া ধরবেন? আমার শরীর থেকে দুর্গন্ধ এখনো বের হচ্ছে, আপনার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বিচ্ছুরিত হচ্ছে, আপনি কি করে আমাকে আপনার বুকের ভিতরে জড়ায়া ধরবেন? আমি একদম গন্ড, মূর্খ, আমার চেহারা চূড়ান্ত কালো, আর আপনার চেহারার ভিতর থেকে 14 তারিখের চাঁদ উদয় হচ্ছে। আপনার মতো মানুষ কি করে আমাকে আপনার বুকের ভিতরে জড়ায়া ধরবেন? রহমতে আলম উত্তর করলেন, এ আসওয়াদ রাখাল, এত কিছু বুঝাবুঝির টাইম নাই, তুই কালেমা পড়ে দেখ কেমনে আমি পয়গম্বর তোকে আমার বুকের সঙ্গে জড়ায়া ধরি। এত কিছু বুঝানোর টাইম নাই, তুই কালিমাটা পড়ে দেখ। আমি আগেই বলেছিলাম, আমার পয়গম্বরের নুরানি চেহারার দিকে তাকাইতেই আসওয়াদ রাখালের অন্তর্জগতে পরিবর্তনের তুফান শুরু হয়ে গেছে। পয়গম্বরের জবানে মোবারকের কথাগুলি শোনার পর আসওয়াদ রাখাল চিন্তা করলেন, জীবনে আর যদি কিছু পাই না পাই, কমপক্ষে এই মানের মানুষটার বুকের সঙ্গে জীবনে একবার বুক লাগাইতে পারলেই তো আমি ধন্য। উনি তখন বললেন, তাহলে আর কোনো কাল দেরি নাই, আমি এখনই শাহাদাত দিয়া দিলাম, সাক্ষী দিয়া দিলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উনি যখন সাক্ষী দিয়া দিলেন, আল্লাহর পয়গম্বর তখন ডেকে বললেন, আসওয়াদ, আয় আয়, আমি রহমতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহর বুকে আয়। পয়গম্বর যখন কালো দুর্গন্ধ শরীরওয়ালা লোকটাকে যখন বুকের ভিতরে জড়ায়া ধরলেন, পয়গম্বরের সিনা, যেই সিনাকে জিবরাইল আমিন চার বার অপারেশন করে ভিতর থেকে অনেক কিছু বের করে হিকমত আর নূর দিয়ে ঢুকায়া দিয়েছেন, যেই সিনার উপরে রব্বুল আলামিনের কোরআনুল কারীম নাজিল হয়েছে, যেই সিনার উপরে লৌহে মাহফুজ নাজিল করা হচ্ছে, লৌহে মাহফুজের সেই গ্রন্থ, এই সিনার সঙ্গে যখন কালো সাহাবীর সিনা যখন লেগে গেছে, ওই সাহাবীর অন্তরের ভিতরে পরিবর্তনের সাইক্লোন তৈরি হয়ে গেছে। ও মুসলমান, এক পর্যায়ে দীর্ঘক্ষণ পর্যন্ত রহমতে আলমের সিনার সঙ্গে লেগে থাকার পর এখন পয়গম্বরকে ডেকে বলে, ওগো পয়গম্বর,
আমি তো কালিমা পড়ে আপনার মিশনে ঢুকলাম, আপনার সিনার সঙ্গে আমি আমার সিনা লাগাইলাম, আমার কন্ডিশন কি রব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারে না। আমি এখন আপনার কাছে জানতে চাই আপনার মিশনের কোন কাজটা, কোন দায়িত্ব এখন আপনি আমাকে দিবেন। রহমতে আলম উত্তর করলেন, এ কালো সাহাবী আসওয়াদ রাখাল, তুমি এমন একটা মুহূর্তে কালিমা পড়ে আমার মিশনে ঢুকেছো যখন নামাজের ওয়াক্ত না, তোমাকে দিয়ে নামাজ আদায় করায় নেব, রোজার মৌসুম না, তোমাকে দিয়ে সিয়াম পালন করাবো, হজের মৌসুম না, তোমাকে দিয়ে হজের কার্যক্রম করব। তবে একটা সময় এখন একটা কাজ চালু আছে আমার মিশনের, সেটা হলো বন্ধুরা আমার তরবারির ছায়ার নিচের কাজ, তরবারির ছায়া তলে, সেটা হলো জিহাদ আর কেতাল। একটা কথা না বললেই নয়, আমার দেশের অনেক উন্নত বড় বড় শিক্ষিত, অনেক বড় বড় বুদ্ধিজীবী, মুসলমান বুদ্ধিজীবী, মুসলমান বড় বড় শিক্ষিত, তারা পয়গম্বরের কোন হাদিসকে আদরের সাথে গ্রহণ করে চুমা খায়, কিন্তু পয়গম্বরের অনেক হাদিসের ব্যাপারে তাদের হাজারো আপত্তি দেখা দেয়। যেমন আমার দেশের অধিকাংশ বুদ্ধিজীবী আর শিক্ষিত লোকেরা বন্ধুরা আমার, পয়গম্বরের এই হাদিসটা তারা মানে ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। এদেশের বুদ্ধিজীবীদেরকেও দেখেছি তারা বলে জান্নাত মা বাবার পায়ের নিচে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত মা বাবার পায়ের নিচে। এই হাদিস সবাই বলে, সবাই গ্রহণ করে, কিন্তু যেই রাসূল বলেছেন জান্নাত মা বাবার পায়ের নিচে, সেই রাসূলই বলেছেন ইন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত তরবারির ছায়ার নিচে। যে রাসূল বলেছেন জান্নাত মা বাবার পায়ের নিচে, সেই রাসূলই বলেছেন জান্নাত তরবারির ছায়ার নিচে। জিহাদ আর কিতাল করতে গিয়ে তরবারির ছায়ার নিচে হলো জান্নাত। এই কথা, এই হাদিস শুনলেই তখন জঙ্গিবাদের গন্ধ পায় আমার দেশের শিক্ষিত বুদ্ধিজীবীরা। মুহতারাম হাজিরিন, ওদের বুদ্ধি নষ্ট হয়ে গেছে, ওদের মেধায় পচন ধরেছে। নাইলে পৃথিবীর সবচাইতে অনুপম চরিত্রের অধিকারী মানুষ, যার চরিত্র নিয়ে রব্বুল আলামিন কসম করে যার চরিত্রের কথা বর্ণনা করেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রের উপরে দুনিয়াতে হাজার হাজার বই লেখা হয়েছে, আজও পর্যন্ত পয়গম্বরের পুরা চরিত্রের কোথাও কালিমা লিপনের সুযোগ পৃথিবীর কোন পণ্ডিতের সক্ষমতা সম্ভব হয় নাই। সেই পয়গম্বরের বাণীকে জঙ্গিবাদ বলা নিঃসন্দেহে মস্তিষ্ক যাদের পচে গেছে তারাই বলতে পারে, এছাড়া ভালো মস্তিষ্কের অধিকারী কোন মানুষ এটা বলতে পারে না। আজকে বিধর্মীরা আমার পয়গম্বরের ব্যাপারে বলতেছে, বিধর্মী খ্রিস্টানরা পর্যন্ত বলতেছে অমুসলিমদের মুখের কথা, আর মুসলমান জঙ্গিবাদের গন্ধ পায়। নাক নষ্ট হয়েছে, তাই না? মানুষের জ্বর যখন আসে, ভালো পানি দিলে কি বলে, ছেলে গ্লাসটা ফেলে দিয়ে বলেন দিতা, আসলে কি পানির সমস্যা আর জিহ্বার সমস্যা? আরে জোরে বলেন না ভাই, পানির সমস্যা না জিহ্বার সমস্যা? আর একটু জোরে বলেন। আমাদের ধর্মীয় কোন রীতিনীতিকে যদি কেউ জঙ্গিবাদ আর প্রবলেম মনে করে, এটা ধর্মের সমস্যা না, আর মাথার সমস্যা। ধর্ম ঠিক করার দরকার নাই, আর মাথার চিকিৎসা করা দরকার। আমি সেদিকে যেতে চাই না। নবী আলাইহিস সালাম যখন কালো রাখালকে বললেন, এই এখন তো আমার মিশনের একটাই কাজ চালু, সেটা হলো তাহতা জিলালিস সুয়ুফ, তরবারির ছায়াতলে। কালো রাখাল সাহাবী তখন ডেকে বলে, নবীজি আমি তাই করব, কিন্তু আমার একটা জিজ্ঞাসা আছে। আমি এখনই তরবারি নিয়ে রণাঙ্গনে যাব, কিন্তু আমার একটা জিজ্ঞাসা। কি? আমি রণাঙ্গনে গেলে তো দুই কন্ডিশন, হয়তো আমি মারা যাব, না হয় আমি বেঁচে থাকবো, আহত হব। আমি যদি এখনই মারা যাই তাহলে কি হবে, এটা আগে আপনি বলেন। আমি তো এখনই যাচ্ছি। নবী আলাইহিস সালাম তখন বললেন, তুমি যদি এখনই যুদ্ধে গিয়ে মারা যাও, তাহলে সর্বপ্রথম যেই কাজটা হবে সেটা হলো রব্বুল আলামিন তোমাকে সুজা জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। ওর আর কিছু লাগে কি? এরপরে নবীজি আরো উৎসাহিত করার জন্য বললেন, আমি দেখছি এ পর্যন্ত তুমি বারবার তোমার শরীরের দুই কন্ডিশনের উপরে তুমি বারবার কথা বলছো। তুমি কালো, তোমার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, এই কথা তুমি বারবার বলতেছি। তুমি যদি এখন তরবারির ছায়ার নিচে ইসলামের মিশন কমপ্লিট করতে গিয়ে মারা যাও, আল্লাহ পাক তোমার কালো চেহারাটাকে আজীবনের জন্য 14 তারিখের চাঁদের চাইতে আলোক উজ্জ্বল বানিয়ে দিবেন। এরপরে
তোমার শরীর থেকে এখন দুর্গন্ধ ছড়ায়। তুমি যদি এখন মারা যাও, আল্লাহ পাক তোমাকে আজীবনের জন্য তোমার শরীর থেকে মেশকাম্বরের ঘ্রাণ তোমার লোমের গোড়া থেকে বের করে দিবে। এত সুঘ্রাণের অধিকারী তুমি হয়ে যাবে। সাহাবী তখন বলে, হুজুর তাহলে আর কোনো কিছু জিজ্ঞাসা করা দরকার নেই, এই যে চললাম। ঘটনা আরো মাঝখানে আরো অনেক কথা আছে, ওই কথা বলতে গেলে আবার সময় বেশি লেগে যাবে। এই জন্য অল্প টাইমে শেষ করা যায় 5-7 মিনিটের মধ্যে, সেভাবে আমার মূল কথাটা বোঝানোর জন্য বলতেছি। যুদ্ধে চলে গেছে, ঘটনা তো ঘটছে নবীজির সাথে আর আসওয়াদ রাখালের সাথে। সাহাবীরা তো আর জানে না, নতুন মুসলমান এখন এসে যুদ্ধ করতে 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 যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করছেন। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন বিজয় তো হয়েছে, মুসলমানের যুদ্ধ সমাপ্তি হয়ে গেছে, কিন্তু মুসলমানের কিছু সৈন্য মারা গেছে। যুদ্ধের পরে নবীজির চিরাচরিত নিয়ম, নবীজি যদি কোনো যুদ্ধস্থলে হাজির থাকতেন, যুদ্ধের সমাপনীতে নবীজি নিজে পুরা রণাঙ্গন খুঁজে খুঁজে হেঁটে হেঁটে দেখতেন কোথায় আমার কোন কলিজার টুকরা সাহাবী দুনিয়া ছেড়ে চলে গেছেন। নবীজি খুঁজে খুঁজে দেখতেন। নবীজি তার চিরাচরিত নিয়ম অনুযায়ী রণাঙ্গনে ঢুকে পড়ছেন, দেখতেছেন কোথায় কোথায় আমার কোন কলিজার টুকরা সাহাবী শহীদ হয়েছেন। সাহাবায়ে কেরামও খুঁজে খুঁজে লাশগুলোকে এক জায়গায় করতেন, তাজহিজ তাকফিনের জন্য, আহত ব্যক্তিদেরকে চিকিৎসা দেওয়ার জন্য ব্যবস্থা করতেন। নবীজি খুঁজতে খুঁজতে এক জায়গায় গিয়ে দেখেন অনেক সাহাবী জমা হয়ে গেছে, আওয়াজ হচ্ছে অনেক। নবী আলাইহিস সালাম কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, এই কি হয়েছে এখানে? সাহাবায়ে কেরাম নবীজির দিকে মুতাওয়াজ্জিহ হয়ে বললেন, ওগো নবীজি, যুদ্ধের সমাপনীতে আমরা শহীদ এবং আহতদেরকে খুঁজে খুঁজে বের করছিলাম, শহীদদেরকে তাজহিজ তাকফিনের ব্যবস্থা করব আর আহতদেরকে চিকিৎসা দেব। চলতে চলতে আমরা এখানে এসে দেখি এক অপরিচিত লাশ পড়ে আছে, কেউ চিনি না। তাতে মনে হয় অন্যদের, আবার অন্যদের লোক তো তারা রেখে যাবে না, নিয়েই যাবে। এখন এই লোকটাকে কি করব? ও কি আমাদের না তাদের? কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না। বিশ্ব নবীজির কানে কথা ঢোকার পরেই পয়গম্বরের চোখ থেকে পানি চলে এলো। আল্লাহর পয়গম্বর তো বুঝতে পারলেন নিশ্চিত আমার সেই কালো সাহাবী যে কিছুক্ষণ পূর্বেই আমাকে বলেছিল আমি যদি এই রণাঙ্গনে দুনিয়া থেকে চলে যাই তাহলে আমার জন্য কি হবে। আমি তাকে জান্নাতের কথা বলে দিয়েছি। নবীজি বললেন, ঠিক আছে, আমাকে একটু দেখতে দাও, লোকটাকে দেখি আমি চিনি নাকি। এক পর্যায়ে পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে আগায়া প্রথম নজর তাকাইতেই পয়গম্বর দেখে ফেললেন। আবেগ আপ্লুত হয়ে পয়গম্বরের বন্ধুরা আমার চোখের পানিগুলা মুক্তার দানার মতো বন্ধুরা আমার কপাল থেকে চোখ থেকে বেয়ে বেয়ে পড়া শুরু করলো। রহমতে আলম পয়গম্বর সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা তোমরা কেউ তাকে চিনো না, কিন্তু আমি রাহমাতুল লিল আলামিন তাকে খুব ভালো করে চিনি। এ হলো এমন একজন সাহাবী যেই সাহাবী মাত্র কিছুক্ষণ পূর্বে ঈমান এনেছে, অল্প টাইম আগে এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগও পায় নাই, একটা রোজা রাখার সুযোগও পায় নাই, হজ করার সুযোগ পায় নাই, ইসলামের কোন রুকুন ঈমানের কোন রুকুনের উপরে কাজ করার সুযোগ পায় নাই। মাত্র ইসলাম ঈমান গ্রহণ করার পরে রণাঙ্গনে ঢুকে শহীদ হয়েছে। আমি রাসূল তোমাদেরকে বলছি, আমি দেখতেছি আল্লাহ পাক এই কালো সাহাবীকে জান্নাতুল ফিরদাউসের রিসিপশনের ব্যবস্থা করে দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, লম্বা ঘটনা বলে শুধু একটা পয়েন্ট উদ্ধার করতে চাই। আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, সাহাবীরা ভালো করে দেখো, এমন একজন মানুষ যেই মানুষটা জীবনে ঈমানের কোন রুকুনের উপরে আমল করতে পারে নাই, ঈমানের কোন শোবার উপরে বন্ধুরা আমার আমল করার সুযোগ পায় নাই, শুধুমাত্র দুইটা, এক নাম্বার ঈমান, এরপরে জিহাদের ময়দানে এসে দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু রব্বুল আলামিন তাকে এমন মাকাম বাড়ায় দিয়েছেন, জান্নাতুল ফিরদাউসের ভিতরে আল্লাহ পাক তাকে ব্যবস্থা করে দিয়েছেন। বলুন তো দেখি, এই আসওয়াদ রাখালের মৃত্যু যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে হতো তাহলে সোজা জাহান্নামে চলে যেত। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান একবার পয়গম্বরকে সাক্ষী রেখে দেওয়ার পরে যখন তার মৃত্যু হলো, এখন বন্ধুরা আমার সোজা জান্নাতুল ফিরদাউসে আল্লাহ পাক তাকে আমন্ত্রণ জানায়া দিল। এই জন্যই আমাদের পয়গম্বর বলেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবাতান আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন,
ঈমানের 70-এর উপরে শাখা সবগুলি যার ভিতরে পাওয়া যাবে সে হলো একজন কমপ্লিট মুসলমান। বন্ধুরা আমার, যার ভিতরে অর্ধেক পাওয়া যাবে তার ঈমানের কন্ডিশন তেমন, যার ভিতরে 4 ভাগের 1 ভাগ পাওয়া যাবে বন্ধুরা আমার তার ঈমানের কন্ডিশন তেমন, যার ভিতরে 10 ভাগের 1 ভাগ পাওয়া যাবে তার ঈমানের কন্ডিশন তেমন। আমাদের প্রত্যেক মুসলমানদেরকে ঈমানের 77 শাখা জানতে হবে এবং মানতে হবে। যদি আমি 1 নম্বরের ঈমানদার হতে চাই, ঈমানের 77 শাখা আমাকে জানতে হবে, মানতে হবে, আমার সন্তানকেও জানাতে হবে, আমার মা মেয়েকেও জানাতে হবে। এই জন্য প্রয়োজনে মাদ্রাসায় ভর্তি করে যদি শিখাইতে না পারি, কমপক্ষে ঘরের ভিতরে কিতাবি তালিম শুরু করে দিয়ে বন্ধুরা আমার অবশ্যই তাদেরকে ঈমানের 77 শাখা জানাইতে হবে, তাদেরকে দিয়া মানাইতে হবে। আমার শেখ মুর্শিদের লেখা কিতাব তালিমুস সুন্নাহ বন্ধুরা আমার খরিদ করলে তার ভিতরে ঈমানের 77 শাখা পেয়ে যাবেন। আরো অনেক কিতাবের মধ্যে ঈমানের 77 শাখা আছে। তবে মনে রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ শুধুমাত্র কেবলমাত্র ছোট্ট একটা কালিমাই না, বরং লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকতটাও আমাদেরকে বন্ধুরা আমার বুঝতে হবে। হাকিকত বোঝার আগে মনে রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার সংযোগ কয় জায়গায় বসাই দিলে তারপরে বললে আল্লাহর জান্নাত পাওয়া যায়। খুব ভালো করে বুঝবেন লা ইলাহা ইল্লাল্লাহ কয় জায়গায় সংযোগ দিতে হয় বন্ধুরা আমার। 3 জায়গার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর সংযোগ দিতে হয়। 3 জায়গায় সংযোগ দিয়ে যদি একবারও বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। আপনাদেরকে বুঝার জন্য 1টা 2টা মিসাল দিয়ে বুঝবেন। আল্লাহ না করুক এখন তো বিদ্যুৎ চলতেছে, হঠাৎ করে যদি বিদ্যুৎ চলে যায়, মাইকটা বন্ধুরা আমার চালু রাখার জন্য ডায়নামাও যদি না থাকে, তাহলে অবশ্যই বন্ধুরা আমার এখানে ব্যাটারি থাকবে না? ব্যাটারির কয় জায়গায় ক্লিপ লাগাইলে আওয়াজ হয়, আলো দেয়? কথা বলেন না কেন? আর একটু জোরে বলেন। 2 জায়গায়, ব্যাটারির 2 জায়গায় ক্লিপ লাগাইলে আওয়াজ হয়, আলো দেয়। এক জায়গায় যতই শক্ত করে দুনিয়ার সব রশি দিয়ে বাঁধেন, আর এক জায়গায় টাচ না করলে আওয়াজও হবে না, আলো জ্বলবে না। আগে যে কোনো ইসের ছিল, পিন ছিল 2টা। এখন কিন্তু উন্নত যে কোনো ইলেকট্রনিক সামগ্রী কিনলে 3 পিন। কথা বলেন। এখন 3 পিন না, এখন 3 পিন কেন? 2টা থাকলে একটু ঝামেলা হয়, নড়াচড়া করে, লিক হয়ে যায়, হয়ে যায়, কি বলে, একটু হয়ে গেলে ওখানে আবার আগুন লাগে, ঝামেলা হয়। এই জন্য 3 পিন সিস্টেম এখন করে দিয়েছে। 3 পিন হইলে এদিক ওদিক নড়াচড়া করে না, লিক হবে না, দুর্বল হবে না, আগুন লাগবে না। 3 পিনের 3টাই লাগাইতে হয়, তারপরে আলো জ্বলে। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা 3 জায়গায় লাগাইতে হয়, তারপরে জান্নাত পাওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহর সেটিং কয় জায়গায়? কথা বলেন না কেন? কয় জায়গায়? নাম্বার 1 ইকরার বিল লিসান, নাম্বার 2 তাসদীক বিল জিনান, নাম্বার 3 আমল বিল আরকান। লা ইলাহা ইল্লাল্লাহ এটা 1 নাম্বার মুখে এটার উচ্চারণ, 2 নাম্বার এর হাকিকত অন্তরের ভিতরে স্থাপন, 3 নাম্বার এই যে প্রতিশ্রুতি অনুযায়ী নিজের জীবন গঠন। মনে থাকবে তো? এই 3 জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ সেটিং যদি কেউ দিতে পারে, এরপরে যদি সে 1 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ না পায়, মরণ যদি হয় সুজা কোথায়? জান্নাত। সুজা জান্নাত, এত বড় দামি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। তবে মনে রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ নরমাল একটা ছোট কালিমাই না, বরং এটা হলো আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহর সাথে বান্দার এক মহান চুক্তি। লা ইলাহা ইল্লাল্লাহ কি কথা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ কি কথা বলেন? ফারাক্কার চুক্তি না মিয়া, ব্রিজ বানানোর চুক্তি না, দেশ করার চুক্তি না। আসমানের মালিকের সাথে বান্দার এক বিশেষ চুক্তির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি চুক্তি? তুমি ছাড়া কাউকে রিজিক দাতা মানি না, মানব না। তুমি ছাড়া কাউকে আইন দাতা মানি না, মানব না। তুমি ছাড়া কাউকে সেজদা করার উপযুক্ত মানি না, মানব না। তুমি ছাড়া কাউকে আমার মুশকিল কোষা মানি না, মানব না। তুমি ছাড়া আমাকে রক্ষাকর্তা পৃথিবীর কাউকে মানি না, মানব না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মানে
লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাসজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে তুমি ছাড়া আমার আর কেউ টার্গেট নাই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার টার্গেট একমাত্র তুমি, আমার সিজদা পাওয়ার উপযুক্ত একমাত্র তুমি, আমার প্রশংসার পাত্র একমাত্র তুমি, আমাকে রিজিক দাতা একমাত্র তুমি, আমার সম্মান দাতা একমাত্র তুমি, আমার আইন দাতা একমাত্র তুমি। এই চুক্তি করার নাম হলো লা ইলাহা। কথা বলেন, এই চুক্তির নাম হলো কি? লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ শুধুই কয়েকটা শব্দ দিয়ে বানানো একটা কালিমা নয়, এটা হলো মহান রবের সাথে বান্দার এক বিশাল চুক্তিনামা। এই চুক্তি যে ব্যক্তি করবে, মুখ দিয়ে স্বীকৃতি দেবে, অন্তরের ভিতরে প্রতিস্থাপন করবে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তার বাস্তবায়ন দেখাবে, তাহলে এই লোকটা সুজা জান্নাতে চলে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো এ পর্যন্ত আলোচনা করলাম ইমানের ৭৭ শাখার সবচেয়ে দামি শাখা লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে। আরো কতগুলি আছে? ৭৬টা আছে। আরো কতগুলো আছে? তাহলে তো ৭৬ দিন দাওয়াত করা লাগবে না? ৭৬ দিন দাওয়াত করা লাগবে না। ওয়াজের সিস্টেম চালু রাখতে থাকেন। আজকে ২৩তম, তো আমি দোয়া করি আপনারাও একেবারে দিল থেকে দোয়া করেন, আল্লাহ আমাদের এই সম্মেলন চলতে থাকুক, কমপক্ষে ঈমান আমরা জেনে ঈমানটা কমপ্লিট করে যেন কবরে যেতে পারি, এতটুকুন হায়াত আমাদেরকে দাও। আমিন বলেন, আমিন বলেন। ঈমানের বিষয়গুলি জেনে, ঈমানের বিষয়গুলি মেনে একদম 100% ক্লিয়ার কমপ্লিট মুমিন হয়ে তারপরে আমাদেরকে কবরে ডাক দাও। এর আগ পর্যন্ত আমাদেরকে কবরে নিও না। আমাদের পুঁজি কিছুই গোছাইতে পারি নাই, আমাদের সঞ্চয় কিছুই নাই। রব তুমি আমাদেরকে এই সব ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান জেনে, ঈমান মেনে পাক্কা মুমিন হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা ইনশাআল্লাহ ঈমানের বাকি শাখাগুলি আল্লাহ বাঁচায় রাখলে আগামী বছর, ঠিক আছে? অসুবিধা নাই। আগামী বছর তো হুজুর, তো অনেক হুজুর আছে, হুজুরদেরকে বললে তারাও বলে দিবে। আমার কাছে যা তাদের কাছেও তাই। সব মার্কেটে এক কোম্পানির মাল, সমস্যা নেই। আগামী বছর যা আচ্ছা, ওই যে বিতরণ হয় তো, এই তোমরা এটা বিতরণ করে দিও। ও মাশাআল্লাহ, এখানে একটা গুরুত্বপূর্ণ দামি সুন্নতের উপরে আমল হয়। প্রতি বছর আপনাদেরকে মেসওয়াক দিয়েছিলেন মনে হয়, এর আগে আসছিলাম, আমিও তো পাবো দুই একটা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও পাবো। মেসওয়াক তো এত গুরুত্বপূর্ণ সুন্নত, আমাদের রাসূল বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত। আমার উম্মতের উপরে যদি কষ্ট না হতো, তাহলে উম্মতদেরকে প্রতি ওয়াক্ত নামাজের জন্য আমি মেসওয়াক করতে অর্ডার করতাম। দামি সুন্নত, অনেক দামি সুন্নত। মেসওয়াকের ফজিলতের মাশাআল্লাহ, সবাই একটা একটা করে ব্যাগও দিয়ে দিচ্ছে না? শুধু মেসওয়াক না, আরো কিছু আছে? শুধু মেসওয়াক? মাশাআল্লাহ, ওর সাথে ব্যাগ ফ্রি, মেসওয়াকের সাথে ব্যাগ ফ্রি। মাশাআল্লাহ, দিয়ে দিচ্ছে। আপনাদের এখানে প্রত্যেকের কাছে যাবে। আমরা এলোপাতারি করার কোনো প্রয়োজন নাই, আমরা ইনশাআল্লাহ সবাই পেয়ে যাব। আমি অনেক আনন্দিত, এত লোক হয় এখন, এত লোক আপনারা এখানে আসেন, আমি কিন্তু অনেক আনন্দিত। আলহামদুলিল্লাহ, অনেক আনন্দিত। আলহামদুলিল্লাহ, পুরা মাঠটাই ভরে গেছে, কানায় কানায় মানুষ, আর গুরুত্বের সাথে দিনই আলোচনা শুনছেন। আল্লাহ আপনাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন। ভাই উঠা দরকার নাই, ভাই উঠলে বিশৃঙ্খলা হবে। একটু বসেন, আমরা আমাদের আব্বা আম্মা আপনজন এদেরকে নিয়ে আমরা এদের জন্য দোয়া করব। তাম পৃথিবীর মজলুম মুসলমানদের জন্য দোয়া করব। এরপরে হযরত উলামায়ে কেরাম যারা কারাবন্দী আছেন তাদের জন্য দোয়া করব। এখানে মিসওয়াক টুপি একটা বই আছে, মাশাআল্লাহ, তিন জিনিস, মেসওয়াক আছে, টুপি আছে, এরপরে মাসলা মাসাইলের বই আছে। আলহামদুলিল্লাহ বলেন। যারা ব্যবস্থা করছেন আল্লাহ তাদেরকে উত্তম 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 জাযা দান করুন। এই ধারা আল্লাহ পাক চালু রাখুক। আপনাদের এইখানকার এই কথাগুলা আমি বাংলাদেশের অনেক জায়গায় গিয়ে বলছি, যারে ভাই আমাদের এলাকার মানুষ তো মাহফিলে টাকাই দিতে চায় না, আর চট্টগ্রামে মাহফিলের সকল আগন্তুককে টুপি, বই, মিসওয়াক সকলকে দেয়। আর আমি নারায়ণগঞ্জে, নরসিংদীতে দেখেছি, যত শ্রোতা আসছে সবাইকে খুব শীতে কষ্ট পাওয়ার কারণে
যত শ্রোতা আসছে সবাইকে একটা করে কম্বল দিয়ে দিছে। তাহলে তারা আপনাদের চাইতে আরো একটু আগানো, কি বলেন, ওরা আরো ফাস্ট। আমি গেছি, যাওয়ার পর আমাকে বলতেছে যে হুজুর গত বছর এই পরিমাণে শীত ছিল, তো মানুষ শীতে আসতে যারা তারাও কাঁপতেছিল। তখন আমি নিয়ত করছি এবং ঘোষণা করে দিছি আগামী বছর যত শ্রোতা আসবে সবাইকে ইয়ে দেওয়া হবে, কম্বল। পরের বছর আবার আমারে দাওয়াত দিয়েছে। এখন শ্রোতা তো তার যা হিসাব ছিল তার চাইতে 2-3 গুণে বেড়ে গেছে। এখন উনি বলতেছে হুজুর এখন কি করি, আমি তো গত বছর যে লোক হয়েছিল তার যাতে ডাবল হয় এই চিন্তা করে আমি বলছিলাম। এখন তো দেখতেছি 4 গুণে বেশি হয়ে গেছে। এখন আমি যা নিয়ে আসছি এ দিয়ে হয় কিনা, কি করা যায়? আমি বললাম তাহলে আপনার মহল্লার যারা আছে তাদেরকে আজকে দিয়েন না, এদেরকে তো আপনি 2 দিন পরে দিতে পারবেন, আপনার ফ্যাক্টরিতে তো আছে হাজার হাজার পিস। আগে বলেন যে বাইরের মেহমানদেরকে আগে দিয়ে দাও। এর ভিতরে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে আরো এক গাড়ি চলে আসলো ফ্যাক্টরি থেকে। পরে আলহামদুলিল্লাহ সবাইকে একটা একটা করে কম্বল দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ। মানুষকে দ্বীনের পথে আগ্রহ তৈরি করার জন্য দেখেন কত মানুষ তাদের কত টাকা ব্যয় করে, কত পলিসি অবলম্বন করে। আর আমরা নিজেরা যদি দ্বীনের জন্য অগ্রসর না হই তাহলে এটা আমাদের জন্য কিসমত খারাপ হবে। আলোচনা আর দীর্ঘায়িত করতে চাই না, দোয়া করি আর তারা দিতে থাকুক। কিছু কথা বলেন না। চেয়ারম্যান সাহেবের কথা আমি অনেক জায়গায় বলছি, আমার ভাইয়ের কথা আমি অনেক জায়গায় বলি, অনেক জায়গায়। এটা আমার ভাই আখতার চৌধুরী সাহেব, আমার ভাই। চেয়ারম্যান সাহেবের কথা আমি অনেক জায়গায় বলছি, আমার এলাকাতেই বলছি। যাই তোমরা মেম্বার হয়ে যে বাপ দেখাও, আলহামদুলিল্লাহ আমরা অন্য জায়গায় গেলে এমপি, মন্ত্রী, সচিব, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান তারাও আমাদের সাথে আদবের সাথে কথা বলে। মুহতারাম হাজিরিন, আমি চেয়ারম্যান সাহেবের কথা অনেক জায়গায় বলছি যে ইউনুসিয়া মাদ্রাসায় তো টোটাল টাইম মাদ্রাসার ভিতরে বসে থাকে, এই কোথায় মেহমানদারি কি হচ্ছে না হচ্ছে খোঁজ খবর, এটা অনেক বিশাল জিনিস। আমরা দোয়া করবো আল্লাহ তাআলা যেন সবাইকে, আমাদের সবাইকে যেন দ্বীনের জন্য কবুল করে। দুনিয়াতে যেমন আল্লাহ সম্মান দিয়েছেন, আল্লাহ তাআলা যেন আখিরাতেও সম্মান দেন এবং সেই সম্মান অর্জন করার তৌফিক যেন আল্লাহ। মাহফিলের সাথে সার্বিক সংশ্লিষ্টতা আছে। জি জি, ক্লাবের ছেলেরা, কমিটির ছেলেরা, দেশ জি জি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم نور قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين চন্দ্রঘোনা আদুরপাড়া ইসলামী সম্মেলন সংস্থার উদ্যোগে আয়োজিত 23তম ইসলামী সম্মেলনের আখেরি মুহূর্ত হাজার হাজার নারী পুরুষদেরকে নিয়ে তোমার আলিশান দরবারে ভিক্ষুকের ন্যায় হাত উঁচু করেছি। দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা আজকের ইন্তেজাম এবং ইসলামী এই সংস্থা তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। জিন্দেগির কোন নেক আমল যদি তোমার দরবারে কবুল না হয়ে থাকে আল্লাহ, আজকের মাহফিল খানা উপলক্ষ করে তামাম জীবনের সকল ইবাদতের মঞ্জুরি দিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আপনজন, ভাই বেরাদার, বন্ধু বান্ধব যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের প্রত্যেকের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও ওগো রব্বুল আলামিন। আমাদের ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, কন্যা, আপনজন, ভাই বেরাদার, দেশে বিদেশে যারা আছে তাদের প্রত্যেককে সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়ায়া দাও আল্লাহ। ঈমানের 77 শাখার উপরে আমাদের জীবন পরিচালিত করে নাম্বার 1 মুমিন হওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন।
আজকের মাহফিলের পিছনে যত মানুষের শ্রম, মুসাআদা, মুআবানা, সহযোগিতা আছে আল্লাহ সব কবুল করে নাও। আল্লাহ ক্লাবের যুব সমাজ সহ দেশের বাইরের থেকে যারা সহযোগিতা পাঠিয়েছে তাদেরকে দুনিয়া আখিরাতে উত্তম প্রতিদান দান করে দাও। রব্বুল আলামিন আলোচিত কথাগুলির উপরে আমাদের জীবন গড়ার তৌফিক দান করে দাও। আল্লাহ ঈমানের ৭৭ শাখা জেনে ৭৭ শাখা মেনে আমাদেরকে কমপ্লিট মুমিন হওয়ার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, তুমি তো জানো দিন এই প্রোগ্রামের জন্য কার কত বেশি পরিশ্রম আছে। আল্লাহ তাকে তুমি সেই অনুযায়ী জাযায়ে খায়ের দান করো। খুসুসান আমাদের চেয়ারম্যান সাহেব, আল্লাহ নেক হায়াত বাড়ায় দাও, নেক কাজ করার তৌফিক দান করে দাও। পুরা ফ্যামিলিকে আল্লাহ তুমি দিনদার বানায়া দাও। আমাদের প্রত্যেকের ফ্যামিলিকে তুমি দিনদার বানায়া দাও। আসমানি জমিনি সব ধরনের আযাব গজব থেকে আমাদেরকে বাঁচাও আল্লাহ। বিগত ২৭ মাস করোনা ভাইরাসের কারণে লক্ষ লক্ষ মুসলমানদের সন্তানেরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় লাইনচ্যুত হয়ে গেছে, বেরা হয়ে গেছে। আল্লাহ আবারও অমিক্রনের ধাক্কায় যদি আবারও বন্ধ হয়ে যায় লম্বা টাইম, মুসলমানদের সন্তানগুলি নষ্ট হয়ে যাবে। আল্লাহ তোমার কুদরতের পা জড়ায় জড়ায় বলি, আল্লাহ আমাদেরকে নতুন কোন আযাব দিয়ে আমাদেরকে আবারও গৃহবন্দী করে ফেলো না গো আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আমাদের দেশটা সহ तमाम দুনিয়াকে তোমার আযাব গজব থেকে রক্ষা করো রব্বুল আলামিন। আমরা ওয়াদা দিলাম তোমার দ্বীনের সঙ্গে দিনদারদের সঙ্গে আর খারাপ আচরণ করব না। মেহেরবানি করে তুমি আমাদের উপর থেকে আযাব গজব হটায়া দাও রব্বুল আলামিন। মেহেরবান আল্লাহ, এ পর্যন্ত দুনিয়াতে যারা আক্রান্ত হয়েছে তাদেরকে সুস্থতার সঙ্গে মুসলমানদেরকে নেক হায়াত বাড়ায়া দাও রব্বুল আলামিন। জানি না কার অন্তরের ভিতরে কোন বৈধ তামান্না আছে, কবুল করে নাও। কে কোন মুসিবত পেরেশানির মধ্যে আছে আল্লাহ পেরেশানি আর মুসিবত দূর করে দাও। আমাদের ঘরে কে অসুস্থ আছে, আমাদের ভিতরে কে অসুস্থ আল্লাহ সুস্থতার নেয়ামত দান করো। আমার ভাই আখতার চৌধুরী সাহেবের আম্মা জান একদম মৃত্যু শয্যায় শায়িত, আল্লাহ নড়াচড়াও করতে পারে না, তার সেন্সও নাই। আল্লাহ খুব দ্রুত তুমি তোমার বান্দিকে সুস্থতার নেয়ামত দান করো। যদি হায়াত থাকে, হায়াত যখন ফুরিয়ে যাবে আল্লাহ ঈমানের মহামূল্যবান ধন নিয়ে দুনিয়া ত্যাগ করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার বানাও, পরহেজগার বানাও, আল্লাহওয়ালা বানাও। এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছে তাদেরকে তুমি তোমার দ্বীনের সৈনিক হিসাবে কবুল করে নাও। এদের রুজি রোজগারের ভিতরে শিক্ষার ভিতরে বরকত দান করো রব্বুল আলামিন। আমাদের প্রত্যেকের অন্তরের আবেদন, আমাদেরকে কাফনের কাপড়ে জড়াবার আগে এহরামের কাপড় পরে তোমার ঘরে গিয়ে লাব্বাইক বলার সুযোগটা দান করে দাও। वो दिन खुदा करे के मदीना को जाए हम, वो दिन खुदा करे के मदीना को जाए हम, खाके दर रसूल का सुरमा लगाए हम, खाके दर रसूल का सुरमा लगाए हम। রব্বুল আলামিন কোন মুসলিম যদি মদিনায় যাইতে না পারে, কমপক্ষে স্বপ্ন যোগে তোমার পেয়ারা হাবিবের নুরানি চেহারাখানা দেখায়া দাও। আমাদের কাউকে তোমার পেয়ারা হাবিবের নুরানি চেহারা না দেখায়া কবরে নিও না। আমাদের প্রত্যেকের জীবনটাকে তোমার হাবিবের সুন্নত দিয়ে সাজাবার তৌফিক দান করে দাও গো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।